দ্য গট মানে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম থালাপতি বিজয় অভিনীত এই সিনেমাটি 5ই সেপ্টেম্বর 2024 সারা বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। ছবিটিকে ঘিরে নানা তর্ক বিতর্ক কিন্তু উঠে আসছে ছবিটি মুক্তির আগেই। আবার কিছুদিন আগেই আমরা শুনেছিলাম যে থালাপতি বিজয় নাকি এই সিনেমাটির পরে আর কোনো সিনেমা তিনি করবেন না, তিনি নাকি এই সিনেমার পরে সম্পূর্ণভাবে যোগ দেবেন পলিটিক্সে। কথাটির মতটা সত্যি কতটা মিথ্যা আছে সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই সিনেমাটি থালাপতি বিজয়ের কেরিয়ারের সব থেকে রহস্যময় স্পাই থ্রিলার একটি সিনেমা হতে যাচ্ছে, যেখানে আমরা থালাপতি বিজয়কে ডবল রোলে দেখতে পেতে চলেছি। একটি হলো বাবার চরিত্র এবং আরেকটি হলো ছেলের চরিত্র। এই গড সিনেমাটির কিছু আপডেট আমি আজকে তোমাদের দিতে চলেছি, যেগুলো আমরা মেকার্সদের কাছ থেকে জানতে পেরেছি। প্রথম আপডেটটি হলো এই গড সিনেমাটি একটি গোয়েন্দাগিরি স্পাই থ্রিলার জনারার সিনেমা। এই সিনেমাটিতে অভিনয় করেছেন থালাপতি বিজয়, প্রশান্ত, প্রভুদেবার মতো বড় বড় তারকারা। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে এই সিনেমাতে একজন প্রয়াত মানুষকেও দেখানো হয়েছে, যার নাম হলো প্রয়াত অভিনেতা বিজয়কান্ত। সেই বিজয়কান্তকেও কিন্তু এই সিনেমাতে কাস্ট করা হয়েছে একটি বড় চরিত্রে, এবং যার চরিত্রটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ এআই এর মাধ্যমে, এবং যে চরিত্রটি কিন্তু এই গড সিনেমার জন্য একটি বিশাল বড় আকার ধারণ করেছে। দ্বিতীয় আপডেটটি হলো দ্য গড সিনেমাটি 5ই সেপ্টেম্বর 2024 সালে সারা বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে, এবং এই সিনেমাটি একক মুক্তি পাওয়া একটি সিনেমা। কারণ এই 5 তারিখের পর সারা সপ্তাহ জুড়ে তামিলনাড়ুতে কিন্তু আর কোনো সিনেমা মুক্তি দেওয়া হবে না। সারা সপ্তাহ জুড়ে থালাপতি বিজয়ের এই দ্য গড সিনেমাটিকেই চালানো হবে থিয়েটারে। তৃতীয় আপডেট হলো এটি যে থালাপতি বিজয়ের এই গড সিনেমাটি এই বছরে তামিল সিনেমার সর্বোচ্চ ওপেনিং সিনেমা হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও রায়ান এবং মহারাজা তামিল বক্স অফিসে ইতিমধ্যেই রেকর্ড তৈরি করে ফেলেছে, তো সকলেই আশা করছে যে সেই রেকর্ডটিকেও ভাঙতে চলেছে এই থালাপতি বিজয়ের গড সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটি আসন্ন মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান সিনেমার টোটাল কালেকশনের রেকর্ডকেও ব্রেক করে ফেলেছে, যেটি এখনো পর্যন্ত তামিলনাড়ুতে প্রায় 65 কোটির উপরে অ্যাডভান্স বুকিং কালেকশন করেছে। চতুর্থ আপডেট এটি হলো এই গড সিনেমাটি হলো সর্বপ্রথম সাউথ ইন্ডিয়ান সিনেমা, যেটি লন্ডনের লিসেস্টার স্কোয়ার স্ক্রিনে দেখানো হয়েছে, এবং এই সিনেমাটি ইতিমধ্যে কিন্তু লন্ডনে 1000-এরও বেশি টিকিট সেল করে ফেলেছে। 5 নম্বর আপডেট হলো থালাপতি বিজয়ের এই গড সিনেমাটি 5ই সেপ্টেম্বর একটি বিশাল রিলিজের জন্য প্রস্তুত হয়েছে। চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শের একটি টুইট থেকে জানতে পারি যে এই সিনেমাটি নাকি উত্তর ভারতের হিন্দি ন্যাশনাল চেইনে যেমন আইনক্স, পিভিআর এবং সিনেপলিসের মতো জাতীয় চেইনে হিন্দি ভার্সনে মুক্তি দেওয়া হবে না। তো এটি কিন্তু একটি দুঃসংবাদ এই সিনেমাটির কালেকশনের জন্য। 6 নম্বর আপডেটটি হলো এই গড সিনেমাটির জন্য হায়দ্রাবাদে তারা নাকি ভোর 4টে থেকে শো রাখবে, এবং যেটি নাকি তেলেঙ্গানা সরকার রাজিও হয়েছেন, যার জন্য এটি কিন্তু একটি রেকর্ড এই সিনেমার জন্য এবং বিজয় থালাপতির জন্য যে ভোর 4টে থেকে শো রাখা হচ্ছে এই সিনেমার। 7 নম্বর আপডেটটি হলো যে এই সিনেমার ডাইরেক্টর ভেঙ্কট প্রভু তিনি জানিয়েছেন যে এই দ্য গড সিনেমার জন্য প্রথম পছন্দ কিন্তু তার বিজয় থালাপতি ছিল না। এই সিনেমার জন্য তার প্রথম পছন্দ ছিল ধনুষ এবং রজনীকান্ত স্যার, কিন্তু পরে স্ক্রিপ্টে অনেক কিছু চেঞ্জ হওয়ার পরে থালাপতি বিজয় যখন ডবল রোল করার জন্য রাজি হন, তারপর থেকে কিন্তু এই সিনেমাটির কাজ শুরু করে দেওয়া হয়। 8 নম্বর আপডেটটি হলো এই সিনেমার মেকার্স একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে এই সিনেমাটি দেখার পর কেউ যেন কোনো কিছু কাহিনী ফাঁস না করে, কারণ নাকি এই সিনেমাতে এমন কিছু টুইস্ট রাখা হয়েছে বিজয় ফ্যানদের জন্য যেগুলো নাকি সিনেমা হলে সমস্ত বিজয় ফ্যানদের উন্মাদিত করে তুলবে, যার জন্য নাকি ট্রেলারেও এমন কিছু উল্লেখ না করে, এমন কিছু না দেখিয়ে ট্রেলারটি প্রকাশ করা হয়েছে। ট্রেলারেও এমন কোনো উত্তেজনা আমাদেরকে দেখানো হয়নি। তো আমরা হয়তো সিনেমা হলে গিয়ে এমন কিছু দেখতে পেতে চলেছি যার জন্য কিন্তু আমরা মোটেও প্রস্তুত নেই এখন থেকে। সিনেমাটি 5ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে, সবাই হলে গিয়ে সিনেমাটি দেখুন। হয়তো থালাপতি বিজয়ের কেরিয়ারের এটি শেষ সিনেমা, হয়তো আমরা থালাপতি বিজয়কে সিনেমার পর্দায় এই শেষবারের মতোই দেখতে পেতে চলেছি। এরপরে হয়তো তিনি কোনো আর সিনেমা করবেন না, আমরা হয়তো তাকে আর দেখতে পাবো না। তো সেই জন্যই আমরা থালাপতি বিজয়ের ফ্যান হিসেবে আমরা এই সিনেমাটিকে ভালোভাবে গ্রহণ করব। তবে একটি ইন্টারভিউতে এই সিনেমার ডাইরেক্টর ভেঙ্কট প্রভু বলেছেন যে আমি সকল বিজয় ফ্যানদের মতো আমিও কিন্তু বিজয় থালাপতির একজন বড় ফ্যান। তো সেই হিসাবে আমি থালাপতি বিজয়কে জিজ্ঞাসা করেছিলাম যে এটি কি তোমার শেষ সিনেমা, এর পরে কি তুমি কোনো সিনেমা করবে না? তো তখন কিন্তু বিজয় হেসে উত্তর দিয়েছিল যে দেখা যাক কি হয়। তো আমরা আশা রাখতেই পারি হয়তো আগামীতে আমরা আবার দেখতে পেতে পারি। একটা প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যাচ্ছে, থালাপতি বিজয়ের যদি এই সিনেমাটি শেষ সিনেমা হয় তাহলে লোকেশ কানাগরাজের এলসিওতে লিওর পার্টটি কে করবে?
কারণ লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের পার্ট হলো একটি লিও, এবং লিও সিনেমাতে থালাপতি বিজয় কিন্তু লিড রোলে আছেন। সেই লিওর চরিত্রে যদি বিজয় থালাপতি অভিনয় না করেন, থালাপতি বিজয় যদি আর সিনেমা নাই করেন, তাহলে এই এলসিওতে লিওর পার্টটি কে করবে? এটি কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগছে সবারই। কি হয় সেটা পরেই দেখা যাবে, যখন হবে তখন দেখা যাবে। তো আপাতত 5ই সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে, তো সকলে মিলে আমরা সিনেমাটি দেখে নিই। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গড সিনেমাটি রিলিজ হচ্ছে, গড সিনেমা দেখে আসার পর সিনেমাটির রিভিউ নিয়ে একটি ভিডিও তৈরি করব, এবং সেই ভিডিও নিয়েই আবার দেখা হতে চলেছি। তো এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।